হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এডুকেয়ার স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে 20 মে 2026 ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়েছে, আমরা সবাই জানি। সো রেজাল্টটা কীভাবে বের করতে হবে, তো রেজাল্টটা বের করতে হলে প্রথমে তোমাদেরকে গুগলে যেতে হবে বা গুগল ক্রোমে যেতে হবে। সো আমি গেলাম। তো যাওয়ার পরে তোমাদের লিখতে হবে ত্রিপুরা সামার পোর্টাল। হ্যাঁ, ঠিক আছে। সো তোমাদের লিখতে হবে ত্রিপুরা সামার পোর্টাল। সো সামার পোর্টালে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে, ঠিক আছে। তো যেখানে লেখা আছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি, সো এই প্রথমটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটার মধ্যে আমাদের বলা হয়েছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। সো ইউজার নেম বলতে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে, যেটা অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেটা বসিয়ে দেবে, এবং পাসওয়ার্ডটা তোমরা যেটা আগে থেকে ফর্ম ফিল আপ করেছিলে বা সেকেন্ড সেমিস্টারে এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে, সেটাই তোমাদেরকে দিতে হবে। পাসওয়ার্ডে ক্লিক করলে তারপরে তোমার এনরোলমেন্ট নাম্বারটা চাইবে, তারপরে সেখানে ওটিপি চলে আসবে তোমার যে ইমেল নাম্বার আছে, সেই ইমেল নাম্বারে, যে ইমেল নাম্বারটা দিয়ে তুমি অ্যাডমিশন হয়েছিলে, ঠিক আছে। সো এবার যদি তুমি এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে থাকো, তারপরে এনরোলমেন্ট নাম্বারের জায়গায় এনরোলমেন্ট নাম্বারটা লিখবে, তারপরে পাসওয়ার্ড লিখবে। লেখার পরে আবার তারপরে ডান করে দেবে। তারপরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে, প্রথমেই অ্যানাউন্সমেন্টের মধ্যে লেখা আছে যে ক্রিয়েট লিঙ্ক ইওর একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, মানে এবিসি অ্যাকাউন্ট। যদি তোমরা এবিসি অ্যাকাউন্ট না করে থাকো, তাহলে এই লিঙ্কে ক্লিক করে তোমরা এবিসি অ্যাকাউন্ট করবে, যেখানে তোমাদের আধার কার্ড প্রয়োজন হবে। এবং এটা লক্ষ্য রাখবে যাতে আধার কার্ডের নাম এবং একাডেমিক যে তুমি ডিটেলস দিয়েছো সেটার নামটা যাতে ঠিক থাকে, এবং আধার কার্ডের মধ্যে যেই তোমার ডেট অফ বার্থটা আছে, সেটা যেন একাডেমিক যে ডিটেলসে তুমি দিয়েছিলে সেই ডেট অফ বার্থটা যাতে ঠিক থাকে। যদি ভুল হয় তাহলে কিন্তু একাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট করতে পারবে না, আর যদি হয়ে যায় তাহলে এখানে ডান লেখা আসবে, ঠিক আছে। তো এবিসি অ্যাকাউন্ট করার পরে তোমরা সহজেই রেজাল্ট দেখতে পারবে। তো রেজাল্টটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, এই দেখো নিচে যে এক্সামিনেশন লেখা আছে, সেই এক্সামিনেশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন লেখা আছে, এডিশনাল এক্সাম ফি লেখা আছে, হল এডমিট কার্ড লেখা আছে, এবং তার নিচেই গ্রেড কার্ড বা রেজাল্ট লেখা আছে। এই গ্রেড কার্ড বা রেজাল্টে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা শো করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজাল্টটা শো করে দেবে, ঠিক আছে। সো এভাবেই তোমরা ভিউতে ক্লিক করে খুব সহজেই রেজাল্টটা বের করে নিতে পারবে। এবং এই দেখতে পাচ্ছ এখানে রেজাল্টটা শো করছে। সো তারপরে তোমরা ডাউনলোড করে নেবে, আর যদি কোনো সমস্যা হয় রেজাল্ট রিলেটেড আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে।